বন্ধুরা, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের সম্মান। কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারে কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায়। তার সাথে সাথে সে মেয়েকে যে বিয়ে করেছে তার জীবনও শেষ হয়ে যায়। তাই বিয়ের আগেই মেয়েদের চরিত্র জেনে বিয়ে করা উচিত। কিন্তু একটা মেয়েকে বাইরে থেকে দেখে চিনবেন কি উপায়ে? তাই আপনাকে মেনে চলতে হবে কিছু কথা। ভালো চরিত্রের মেয়েরা তার পরিবারের জন্য এবং সংসারের জন্য গর্বের কারণ হতে পারে, আবার কোনো খারাপ মেয়ে হতে পারে দুর্ভাগ্যের কারণ। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে জানতে পারবেন চরিত্রহীন মেয়েদের লক্ষ্যগুলির সম্পর্কে। কাহিনীটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন। এই কাহিনীটি আপনাকে অনেক ভালো তথ্য এবং শিক্ষা দেবে। তাহলে চলুন শুরু করা যাক। একবার এক সন্ন্যাসী তীর্থযাত্রায় যাচ্ছিলেন। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল এবং তারপর তারা একটি সরাইখানার দিকে গেল। একজন তাঁতি তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। সন্ন্যাসী লোকটিকে বললেন, ভাই, আমি প্রতীক, আমাকে আরো অনেক দূর যেতে হবে, কিন্তু ততক্ষণে অনেক রাত হয়ে যাবে, তাই আমি আর যেতে পারবো না। আজ রাতটা আমাকে তোমার বাড়িতে থাকতে দাও, সকাল হলে আমি এখান থেকে চলে যাব। সন্ন্যাসী তাকে এইভাবে অনুরোধ করার পর তাকে বলল, কোনো সমস্যা নেই, সন্ধ্যাবেলায় আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি আমার অতিথি, আর অতিথি ঈশ্বরের সমান। তাঁতি তার স্ত্রীকে বললেন, এই সন্ন্যাসী আজ আমাদের অতিথি, তুমি ওনাকে নিয়ে বাড়ি ফিরে যাও এবং তার খাওয়ার ব্যবস্থা করো এবং তার শোয়ার ব্যবস্থা করো। ততক্ষণ আমি অন্য গ্রাম থেকে মদ্য পান করে ফিরে আসব। এই কথা বলে লোকটি চলে গেল। তখন তার স্ত্রী সন্ন্যাসীকে নিয়ে বাড়ি ফিরে আসেন এবং মনে মনে তিনি খুশি হচ্ছিলেন, কারণ তিনি হলেন একজন চরিত্রহীন নারী। সে ভেবেছিল দ্রুত সন্ন্যাসীর জন্য খাবার জল ব্যবস্থা করবে এবং তার প্রেমিকের সাথে দেখা করতে যাবে। বন্ধুরা, চরিত্রহীন নারীরা সর্বদা সুযোগ খুঁজে পরপুরুষের সাথে দেখা করার জন্য। সেই সমস্ত নারীদের স্বামীর প্রতি ভালোবাসা থাকে না, পরপুরুষের প্রতি তাদের আসক্ত থাকে প্রচুর, এবং তারা পরপুরুষের জন্য সাজগোজ করতে আগ্রহী থাকে। এই ধরনের নারী যাদের মন অন্য পুরুষে মগ্ন, তারা তাদের বংশের ধ্বংস দেখতে পান এবং সে তার সামনের জীবন হারালেও হাসি মুখে মেনে নেয়। স্বামী চলে যেতেই সে নারী সন্ন্যাসীকে বলল, আমি কিছুক্ষণের জন্য আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, আমি শীঘ্রই ফিরে আসব, ততক্ষণ আপনি বাড়িতে আরাম করুন। এই বলে সাজগোজ করে সে বন্ধুর বাড়ি চলে গেল। ঘর থেকে বেরোনোর সাথে সাথেই তার স্বামী সামনে এসে হাজির। স্বামীকে দেখে সে ভয় পেয়ে দৌড়ে ফিরে গেল ঘরের ভেতরে। স্বামী মাতাল ছিল, তাও বুঝতে পেরেছিল কেন তার স্ত্রী তাকে দেখে দৌড়ে চলে গেল ঘরে। কিছুক্ষণ আগে সে তার স্ত্রীকে সাধারণ পোশাকে দেখে গেছিল, কিন্তু এত তাড়াতাড়ি কি করে সে গয়না দিয়ে সেজেগুজে কোথায় যাচ্ছিল? সে তার ছল চাতরের উদ্দেশ্য বুঝতে পেরে গেছিল। তার কারণ তিনির কাছে অভিযোগ ছিল, তিনি তার আগেও মানুষের কাছে শুনেছিলেন। স্বামী ঘরে ঢোকার সাথে সাথে রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল যে, তুমি এখন কোথায় যাচ্ছিলে? তার বউ বলতে লাগলো, কি বলছো, কোথায় যাব? মনে হয় মদের নেশায় তুমি চোখে ভুলভাল দেখছো। স্বামী বলল, অনেক দিন ধরে লোকের মুখে আমি তোমার কথা শুনে আসছি, আজ নিজের চোখে তোমাকে চলে যেতে দেখলাম। এখন আমি পুরোপুরি নিশ্চিত যে তুমি আমার চোখে ধুলো দিয়ে অন্য কারোর সাথে দেখা করতে যাও। আজ আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। সে তার স্ত্রীকে লাঠি দিয়ে অনেক পিটিয়ে ঘরের একটি খুঁটির সাথে বেঁধে রাখে। মদের নেশায় তার স্বামী ঘুমিয়ে পড়ে। এখানে একজন মহিলা তার বন্ধু ছিলেন। যখন তিনি স্বামীকে মদের নেশায় ঘুমিয়ে থাকতে দেখেন, তিনি সুযোগটা নিয়ে তার বন্ধুর সাথে দেখা করতে যান এবং তাকে বলেন যে, বন্ধু, দেবদত্ত তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তার কাছে তাড়াতাড়ি যাও, সে খুব রাগান্বিত হয়ে আছে। তার স্ত্রী বলতে লাগলেন, বন্ধু, তুমি ঠিকই বলছো, কিন্তু এই মুহূর্তে আমি একটা কঠিন বাঁধনে আটকিয়ে আছি, ওইদিকে কিভাবে যাব? এদিকে আমার মাতাল স্বামী
পাশেই পড়ে আছে, এখন তুমি বলো আমি কি করব। তারপর তার বন্ধু বলে, চিন্তা করো না বন্ধু, তোমার স্বামী মাতাল, সকালের আগে সে জাগবে না। আমি এক কাজ করি, তোমার বাঁধন মুক্ত করার পর তুমি তোমার জায়গায় আমাকে বেঁধে দিয়ে যাও, আর তুমি তাড়াতাড়ি করে বন্ধুর সাথে দেখা করে এসে আমার বাঁধন খুলবে। সে তার বন্ধুর কথা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। সে তার জায়গায় তার বন্ধুকে বেঁধে সে তার প্রেমিকের সাথে দেখা করতে গেল। তারপর এখানে যা ঘটেছিল, সে তার মাতাল স্বামী ঘুম থেকে জেগে উঠেছিল, আর তার রাগ নেশা কমার কারণে ইতিমধ্যেই তার রাগও কমে গেছে। আর তার স্ত্রীকে বলে, আজকের পর তুমি যদি বাইরে যাওয়া বন্ধ করে দাও আর আমার সাথে ঝগড়া করা বন্ধ করে দাও, তাহলে আমি তোমার বাঁধন খুলে দিতে পারি। কিন্তু সে ব্যক্তি জানে না, যাকে সে খোলার কথা বলছে সে তার স্ত্রী নয়, সে তার বন্ধু। তাতি সে একই কথা পুনরায় আবার আবৃত্তি করল, এবং সে তখনও কিছু বলল না। তাকে বাকরুদ্র দেখে তাতি আবার রেগে গেল। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তার নাক কেটে দিল, এবং সে গালাগালি দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এখানে সন্ন্যাসী এই ঘটনাটি পুরো দেখছিলেন। এদিকে অনেকক্ষণ পর তাতির স্ত্রী ঘরে ফিরল এবং তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি ঠিক আছো তো? আমি চলে যাওয়ার পর এই পাপী জেগে ওঠেনি তো? তখন ওই মহিলা বলে, বন্ধু আমার হাতের বাঁধন খোলো, তোমার স্বামী আমার নাক কেটে ফেলেছে। তখন তার বন্ধু তার হাত খুলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। সে তার কাটা নাক নিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। এদিকে তাঁতি আবার ঘুম থেকে ওঠে এবং তার স্ত্রীকে বলে, হে দুষ্ট স্ত্রী, তুই কি কথা বলবি নাকি তোর কানটাও কেটে দেব? তখন তাঁতির স্ত্রী চিৎকার করে বলে, আরে মূর্খ, আমি তোকে ঘৃণা করি। আমার মতো সতীর নাক তুই কেটেছিস আর আমাকে বদনাম করেছিস। তখন তার স্ত্রী বলে, হে দেবতাগণ, আপনারা যদি আমাকে দেখে থাকেন, হে চন্দ্র সূর্য কুবের, বরুণ ইন্দ্র পৃথিবী, আকাশ পাতাল ধর্ম, আমি আপনাদের চোখে পবিত্র। আমার মনে অন্য কোনো পুরুষের চিন্তা নেই। দয়া করে আমার নাক আবার আগের মতো সুন্দর করে দিন। যদি আমার মনে পরপুরুষের মিথ্যা চিন্তা থাকে, তাহলে আমাকে পুড়িয়ে ছাই করে দিন। এই কথা বলে দুষ্টু নারী স্বামীকে বলেন, হে মূর্খ, দেখো আমার সতীত্বের শক্তিকে। আমার নাক আবার আগের মতো ভালো হয়ে গেছে। স্ত্রীর কথা শুনে তাঁতি হাতে মশাল নিয়ে স্ত্রীর নাকের দিকে তাকাতে লাগলেন, এবং তিনি দেখলেন স্ত্রীর নাক আগের মতোই আছেন, কিন্তু মাটিতে অনেক রক্ত পড়ে আছে। তাঁতি একেবারে ভয় পেয়ে গেল। ভয়ে তার স্ত্রীর হাত খুলে দিলেন, তাকে খাটের ওপর বসিয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। এটি একটি অলৌকিক ঘটনা বিবেচনা করে স্বামী তাকে দেবী হিসাবে মানতে শুরু করলেন। কিন্তু এই রহস্য সেই রাতে বাড়িতে অবস্থান করা সন্ন্যাসী ভালো করেই বুঝতে পেরেছিলেন। সেই সন্ন্যাসী সারা রাত জেগে এই দৃশ্য দেখে ভাবতে লাগলেন যে তিনি ধন্য ক্রিয়া চরিত্রের লীলা দেখে। যারা কাঁদে তাদের সাথে সে কাঁদে, এবং যারা তাকে পছন্দ করে তাদের মিষ্টি কথা বলে, তাদের সান্ত্বনা দেয়। এমন নারীদের কথা অমৃতে পরিপূর্ণ এবং তাদের হৃদয়ে বিষে ভরা। এইসব ভাবতে ভাবতে সন্ন্যাসীর রাত কাটল। ওইদিকে তাঁতির স্ত্রীর বান্ধবী ভাবতে লাগলো যে সকাল হয়ে গেছে, আমি এখন আমার স্বামীকে কি জবাব দেব। সে চিন্তা করছিল যে তার স্বামীকে কি বলা যায়। তিনি কাজের সন্ধানে রাজার প্রাসাদে গিয়েছিলেন। তিনি ছিলেন একজন নাপিত। তিনি খুব ভোরে ফিরে আসেন এবং স্ত্রীর কাছে খুর কাচির বাক্সটি দিতে বলেন। কিন্তু ওই মহিলা কি করলো, সে তার গোপন রহস্য লুকানোর জন্য আগেই প্রস্তুত ছিল। তার স্বামী তাকে খুর কাচির বাক্সটি দিতে বলল, কিন্তু সে একটি খুর তার স্বামীর হাতে তুলে দিল। সে তার স্ত্রীর দিকে রাগের সাথে তাকিয়ে বললেন, এই খুরটি রেখে আমাকে পুরো বাক্সটি দিয়ে দাও। সাথে সাথে সে খুরটি ছুঁড়ে দিল তার স্ত্রীর দিকে। তারপর স্ত্রীর সুযোগ এলো, নাক চেপে ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করতে লাগলো। আর সে বলতে লাগলো, দেখো আমার স্বামী আমার নাক কেটে দিয়েছে, আমাকে বাঁচাও। এই দুষ্ট লোকটি আমার নাক কেটে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। নাপিতের স্ত্রীর কান্নার আওয়াজ শুনে রাজার সৈন্যরা এসে তাকে মারধর করে রাজার দরবারে নিয়ে গেল এবং বলল, রাজামশাই কোনো দোষ ছাড়াই তার স্ত্রীর নাক কেটে দিয়েছে, তার কঠিন শাস্তি দেওয়া উচিত। রাজা নাপিতকে জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রী কি অপরাধ করেছে
যে তার নাক কেটে দিয়েছ সে কি অন্য পুরুষের কাছে গিয়েছিল, নাকি সে অন্য পুরুষের সাথে কথা বলেছিল? তার কি কোনো ভুল আছে? আমাকে স্পষ্ট করে বলো। রাজা করার সব প্রশ্নের উত্তর নাপিত দিতে পারল না। তখন রাজা বুঝতে পারলেন যে নাপিতের স্ত্রীর কোনো দোষ নেই, সে বিনা কারণেই তার নাক কেটে দিয়েছে। কথিত আছে, যে ব্যক্তি পাপ কাজ করে সে তার কাজকে ভয় পায়। তার মুখের রং, কণ্ঠের স্বর পরিবর্তন হয়ে যায়, কথা বলতে পারে না। মনে রেখো বন্ধুরা, মুখের রং ফিকে হয়ে যায়, তার কপালে ঘাম জমতে থাকে, সে হাঁটতে গেলে পা টলমল করে, ভীত স্বরে কথা বলে, সে চোখ নিচু করে কথা বলে। এগুলো অপরাধী হওয়ার লক্ষণ। তখন রাজা নাপিতকে পুরুষ বিদ্ধ করার আদেশ দেন। তখন রাজার সৈন্যরা গরিব নাপিতকে পুরুষ বিদ্ধ করার জন্য নিয়ে যেতে থাকে। এদিকে সন্ন্যাসী দেখলেন আজ মিথ্যা অভিযোগে এক নিরীহ নাপিতের হত্যা হচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি তৎক্ষণাৎ রাজার দরবারে গেলেন এবং রাজাকে গিয়ে বললেন যে, রাজামশাই, এই নাপিতের প্রতি অবিচার করা হচ্ছে। এই নাপিত একেবারে নির্দোষ। তার স্ত্রী তাকে ফাঁদে ফেলেছে। এবং সন্ন্যাসী তাঁতের বাড়ির পুরো ঘটনাটি রাজার কাছে বিস্তারিত বললেন। সন্ন্যাসীর কথা শুনে রাজা তৎক্ষণাৎ তাঁতিকে ডেকে নাক কাটার কথা জিজ্ঞাসা করলেন। তারপর তিনি বললেন যে রাতে তিনি ভুল করে এই মহিলার নাক কেটে ফেলেছিলেন। তাকে তার স্ত্রী ভেবে ভুল করেছিলেন। রাজা নাপিতকে ছেড়ে দিলেন এবং রাজা আদেশ দিলেন যে তাঁতির স্ত্রী এবং তার বান্ধবীকে বন্দি বানানোর। এরপর সন্ন্যাসী তার বাড়িতে ফিরতে শুরু করলেন। একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা কোনো তীর্থযাত্রার চেয়ে কম নয়। বন্ধুরা, দেবতারাও দুষ্ট নারীর চরিত্রকে বুঝতে পারেননি, তবে মানুষ তো কোন ছাড়। তবে চরিত্রহীন নারীদের কিছু লক্ষণ বাইরে থেকে দেখলে বোঝা যায়। নির্লজ্জ ভাব। লজ্জা হলো নারীর ভূষণ। চরিত্রহীন নারীরা ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাবটা দেখা যায়। অসৎ নারীরা পুরুষের চোখের দিকে নজর রেখে কথা বলতে দ্বিধা করে না। তারা তাদের দৃষ্টি নিক্ষেপ করে পুরুষকে আকর্ষিত করে। পুরুষের সর্বনাশের কারণ হলো এই নারীর দৃষ্টি। এই সমস্ত মহিলাদের থেকে সাবধান হওয়া উচিত। তারা কখনো সম্পূর্ণ বিশ্বস্ত হয়ে উঠতে পারে না। তাই যে সমস্ত নারী নির্লজ্জ হয়, তাদের এই নির্লজ্জ ভাবেই আপনি চরিত্রহীন নারী হিসাবে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, স্ত্রীরা পরকীয়া করলে তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দেখবেন তিনি আর আপনাকে পাত্তা দিচ্ছেন না, বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনার বিষয়ে কিছু শুনতে বা বুঝতে তিনি আগ্রহ হারাচ্ছেন। অবহেলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারেন। তার এই লক্ষণগুলি দেখলে অবশ্যই একবার যাচাই করুন, সত্যটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। আপনার অজান্তেই কোথাও ঘূর্ণিঝড়ের তৈরি হচ্ছে না তো? তিনি এখন আর আপনাকে সহ্য করতে পারবেন না। তার চোখে আপনার জায়গা তলানিতে এসে ঠেকেছে। তাই তিনি পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তিনি আপনার সাথে খারাপ ব্যবহার করতেও পিছুপাও হবেন না। আপনাকে যখন তখন অপমানও করতে পারেন। তাই স্ত্রীর মধ্যে হঠাৎ করে এমন পরিবর্তন দেখলে সম্পর্ক নিয়ে অবশ্যই সচেতন হন। অনেক সময় দেখা যায় যে পরকীয়া করার ব্যক্তিরা সবার সামনে ফোন ধরতে চান না। তাদের মধ্যে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। তাই স্ত্রী যদি আপনার থেকে লুকিয়ে কথা বলতে থাকেন, তবে একটু সাবধান হয়ে যান। চেষ্টা করুন এই কাজের পিছনে কারণটি জানার। চাইলে তারে সরাসরি প্রশ্ন করতে পারেন। তার উত্তর শোনার পরেই কোনো সিদ্ধান্তে আসুন। পরকীয়া করার সময় মানুষের হুঁশ থাকে না। তারা একটা অদ্ভুত টানে এই ভুল কাজটি করতে থাকে, আর এর থেকে বাঁচার জন্য কথায় কথায় মিথ্যা বলেন। তাই স্ত্রী যদি সব কথায় মিথ্যা বলতে শুরু করেন, তখন সচেতন হন। বিশেষত তিনি যদি বাইরে আসা যাওয়া নিয়ে মিথ্যা বলেন, তবে একটু তলিয়ে দেখতে হবে সমস্যাটা কি। কারণ আপনাকে মিথ্যা বলে বাইরে গেলে পরে আপনি ভেসে যাবেন। স্ত্রী আপনাকে অপছন্দ করলে বহু বাহানা বানাতে পারে। তিনি আপনার সাথে অন্য পুরুষের তুলনা করতে পারেন। অন্যরা পারেন, আপনি পারছেন না, এই ধরনের কথা বলতে পারেন। তাই স্ত্রীর মুখে এমন কথা শুনলে বুঝবেন তিনি সুখী নন। এমনকি পেছনে অন্য কোনো খেলা থাকতে পারে। তবে এই লক্ষণগুলি মানেই
তিনি পরকীয়া করছে ধরে নিলে হবে না, বরং আরও বেশি অনুসন্ধান দরকার। তারপরে সিদ্ধান্তে আসবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।